বর্তমানে দেখা যায় খানায়ে কাবা এবং হাজারে আসওয়াদ বিভিন্ন বিষয় নিয়ে অনেকে পাগলামি করে। বাংলাদেশের তথাকথিত এক আলোচক আছে, যিনি এমন এমন বক্তব্যগুলো ডেলিভারি দিচ্ছেন, যার বক্তব্য শুনে সাধারণ মানুষ অস্থির, নিজেরাই বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। এক এক সময় এক এক কথা বলে, কোথায় থেকে বলে এগুলো আল্লাহই ভালো জানে। সে তথাকথিত বিতর্কিত সে পাগল বক্তা কিছুদিন আগে এক বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যটি হলো, হাজারে আসওয়াদ কাবা শরীফের সাথে যে পাথরটি আছে, এই পাথরটির কোনো ক্ষমতা নাই। এই পাথর মানুষের গুনাহ মাফ করার ক্ষমতা রাখে না। উনি কোন আসমান থেকে নাজিল করা কথাগুলো তিনি আবিষ্কার করেছেন, আল্লাহই ভালো জানে। খানায়ে কাবার ইতিহাস কি? তাফসিরে মাজাহারি প্রথম খণ্ড লিখেছেন আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহি আলাই। উনি এই ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ এই আয়াতের তাফসির করতে গিয়ে আল্লামা ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহির রেফারেন্স দিয়ে তিনি একটি বক্তব্য যুক্ত করেছেন। উনি বলছেন, কাবা শরীফটা নির্মিত কখন হলো? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে যখন আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, পাঠানোর পরে আমার আল্লাহ সিদরাতুল মুনতাহায় জান্নাতের মধ্যে ফেরেশতাদের যে একটা মসজিদ ছিল, মসজিদে বাইতুল মামুর, সেই বাইতুল মামুর মসজিদকে বর্তমান খানায়ে কাবা যেখানে রয়েছে সেই জায়গার মধ্যে বাইতুল মামুর মসজিদকে স্থাপন করে দিয়েছে। সেই বাইতুল মামুর মসজিদটা ইয়াকুত পাথর দ্বারা নির্মিত, জমরুদ এর দরজায় নির্মিত, সাজসজ্জানো। এমনকি সেই বাইতুল মামুর মসজিদে পূর্ব দিকে একটা দরজা আছে, পশ্চিম দিকে একটা দরজা আছে। সেই মসজিদকে জান্নাত থেকে এনে বর্তমান কাবা শরীফ যেখানে রয়েছে সেই জায়গার মধ্যে স্থাপন করে দিয়েছেন, বসাই দিয়েছেন। বসানোর পর আদম আলাইহিস সালামকে বলতেছেন, হে আদম, তুমি জান্নাতের মধ্যে থাকা অবস্থায় এই মসজিদের চতুর্পাশে যেভাবে ঘুরে ঘুরে তাওয়াফ করতে, এই মসজিদের মধ্যে তুমি যেভাবে নামাজ পড়তে, তুমি যেভাবে রুকু করতে, তুমি যেভাবে সিজদা করতে, এই মসজিদ তোমার সামনে এনে দিলাম। তুমিও এখানে সে আগের মতো ঘুরে ঘুরে তাওয়াফ করো, আগের মতো রুকু করো, আগের মতো সিজদা করো, আগের মতো নামাজ পড়ো। এই মসজিদ বহুদিন ছিল। যখন আদম আলাইহিস সালামের পরে শীষের পরে আস্তে আস্তে বহু বছর পর হযরত নূহ আলাইহিস সালামের জমানা আসলো। নূহ আলাইহিস সালামের জমানায় বড় একটি বন্যা হয়েছিল, প্লাবন হয়েছিল। সে প্লাবনের সময় যখন এই কাবাঘর ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিল, তখন আল্লাহ পাক সেই বাইতুল মামুর মসজিদকে আবার আসমানের মধ্যে উঠিয়ে নিলেন। আর এই বাইতুল মামুর মসজিদের সাথে জান্নাতি একটা পাথর ছিল, সে পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ, আগে ছিল হাজরে আবিয়াদ। এই পাথরটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করার জন্য জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, আমি তো মসজিদে মামুর আসমানে তুলে ফেললাম, এখানে তো বন্যা হয়ে যাবে, এই হাজরে আসওয়াদ তো নষ্ট হয়ে যাবে। তুমি একটা কাজ করো, এই পাথরকে তুমি এই কাবা শরীফের পাশে যে একটা পাহাড় আছে, জাবালে আবু কুবাইস, এই আবু কুবাইস পাহাড়ের মধ্যে নিয়ে এটাকে গোপন করে রাখো। আমার বন্ধু যখন আসবে তখন উনি এখান থেকে এই পাথরকে বের করে আবার মসজিদের সাথে ফিটিং করে দিবে। এরপরে জিবরাইল আমিন সে পাথরকে আবু কুবাইস পাহাড়ের ভিতরে ঢুকাই দিলেন। উপরে বন্যা চলে গেল, বহুদিন বন্যা হলো। নূহ আলাইহিস সালামের জমানার পর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জমানা পর্যন্ত বর্তমান কাবাঘর যেখানে আছেন সেখানে কোনো মসজিদ ছিল না। তখন আল্লাহ পাক ওই সময়ের নবীদেরকে যেভাবে হুকুম দিয়েছেন তারা সেভাবে হুকুম পালন করেছেন, ইবাদত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জমানা যখন আসলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বললেন, হে ইব্রাহিম, তুমি কাবাঘর নির্মাণ করো, তুমি ইবাদত করার জন্য, রুকু করার জন্য, সিজদা করার জন্য কাবাঘর নির্মাণ করো। তিনি বললেন, আমি কোন জায়গায় নির্মাণ করব? তখন আল্লাহ পাক বললেন, তুমি যেখানে দাঁড়িয়েছো
তুমি সেখানে দাঁড়িয়ে থাকো। তখন বললেন তুমি আকাশের দিকে তাকাও। দেখতে পেলেন একটা মেঘ। আল্লাহ বলছেন এই মেঘটা যেখানে গিয়ে থামবে সে বরাবর নিচে তুমি কাবাঘর নির্মাণ করবে। তিনি মেঘ যেদিকে যাচ্ছে ইব্রাহিম ইসলাম সেদিকে যাচ্ছেন। ইব্রাহিম ইসলাম বললেন আমি মক্কার চারিদিকে ঘুরলাম, ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটি জায়গার মধ্যে গিয়ে দেখতে পেলাম সেই মেঘটা থেমে গেল। মেঘের সেই সোজাসুজি নিচে আমি বর্তমান কাবাঘর নির্মাণ করলাম। আল্লাহ পাক মেঘের মাধ্যমে কাবাঘরের নকশাটা স্থাপন কোথায় হবে ইব্রাহিম খলিলুল্লাহকে জানিয়ে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন সেই কাবাঘর নির্মাণ করতে গিয়ে ইব্রাহিম ইসলাম পাথর কোথায় পাবে? বলা হচ্ছে তিনি পৃথিবীর 5টি পাহাড় থেকে পাথর সংগ্রহ করেছেন। তার মধ্যে একটা পাহাড় ছিল হেরা পাহাড়, দ্বিতীয় নাম্বার সিনাই পাহাড়, তৃতীয় নাম্বার লুবনান পাহাড়, চতুর্থ নাম্বার জুদি পাহাড়, পঞ্চম নাম্বার জাইতা পাহাড়। এই 5টি পাহাড় থেকে পাথর সংগ্রহ করে তিনি কাবাঘর নির্মাণ করলেন। এবার চিন্তা করলেন এখানে সৌন্দর্যের জন্য একটা পাথর তো দরকার, এ পাথর কোথায় পাবো? তখন ইসমাইলকে বললেন হে ইসমাইল, তুমি গিয়ে একটা সুন্দর থেকে পাথর নিয়ে আসো। তিনি এক পাহাড়ে গেলেন, পাথর আনলেন। ইব্রাহিম ইসলাম বললেন এটা আমার পছন্দ না। আরেক পাহাড়ে গেলেন, পাথর আনলেন, এটা আমার পছন্দ না। যখন তিনি আবু কুবাইস পাহাড়ে গেলেন, হঠাৎ ভিতর থেকে একটা আওয়াজ আসলো। বললেন হে ইসমাইল, আমি এই জায়গার মধ্যে আত্মগোপন করে আছি, তুমি আমাকে এখান থেকে বের করে ওই খানায়ে কাবার সাথে যুক্ত করে দাও। আওয়াজ শুনে ইসমাইল ইসলাম সেখানে গেলেন, মাটি খনন করে পাথরকে বের করলেন। পাথরটি তিনি কাবাঘরের পাশে আনলেন। দেখা যাচ্ছে অনেক সুন্দর পাথর। সেই পাথরকে ইব্রাহিম এবং ইসমাইল ইসলাম দুজন একসাথে কাবাঘরের সাথে লাগিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে হাজের আসওয়াদ পাথর। এভাবে যুগের পর যুগ যেতে লাগলো। আমার নবীর জমানা আসলো, যখন কাবাঘর আবার নির্মাণ করার প্রয়োজন হলো, তখন চিন্তা করলেন কি করব। ঘরের কাজ শুরু করে দিলেন। এখন হাজের আসওয়াদ কে ফিটিং করবে? এত মূল্যবান একটি পাথর। তখন সবাই দ্বন্দ্ব শুরু করে দিল। কে বললেন আমি এই পুত্রের সর্দার আমি করব, আরেকজন বললেন আমি এই পুত্রের সর্দার আমি করব। তখন সর্বশেষ সিদ্ধান্ত হলো যে আগামীকাল সকালবেলা সর্বপ্রথম খানায়ে কাবার মধ্যে যিনি প্রবেশ করবেন উনি এই হাজের আসওয়াদ ফিটিং করবেন। একটা রাত অপেক্ষা করলো। সকালবেলা যখন সবাই সবার আগে কার আগে খেয়ে যাবে এই প্রতিযোগিতা করে যখন খানায়ে কাবার মধ্যে ঢোকার জন্য আসলেন, দেখতে পাচ্ছেন সবার আগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরের মধ্যে ঢুকে গেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যখন তিনি ঢুকে গেলেন সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলেন উনি তো আল আমিন। আল আমিন যখন সবার আগে প্রবেশ করলেন উনি এই পাথর ফিটিং করবে। তা আমার নবী এককভাবে ফিটিং করেন নাই। আমার নবী বললেন এই মক্কার মধ্যে যতগুলো গোত্র বসবাস করছেন প্রত্যেক গোত্রের সর্দারগুলো আমার সামনে আসেন। সামনে আসলেন, তিনি একটা রুমাল বিছিয়ে দিলেন, রুমালের মধ্যে হাজের আসওয়াদকে বসালেন। এরপর বলেন সবাই প্রত্যেক গোত্রের সর্দাররা একটু একটু করে রুমালটা ধরেন। সবাই রুমাল ধরলো। এরপর আমার নবী সে পাথরকে নিয়ে সবার সম্মিলিতভাবে ওই খানায়ে কাবার সাথে হাজের আসওয়াদ ফিটিং করে দিয়েছেন। এটা ছিল সাদা পাথর। হাদিসে পাকের মধ্যে আসছে এই পাথরের সৌন্দর্য কেমন, বিশেষ করে তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 877 নম্বর হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেন, নাযালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ, এই পাথরটি যেমন তেমন পাথর নয়, এটা জান্নাত থেকে আল্লাহ পাক পাথরটি প্রেরণ করেছেন, পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে। ওহুয়া আসাদ্দু বায়াদান মিনাল লবানি, এই পাথরটা দুধের চেয়েও আরো অধিক সাদা, দুধের চেয়ে সাদা পাথর। শুধু তাই নয়, ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, এটা বর্তমানে কালো হয়ে গেল বনি আদমের গুনাহের কারণে। সুবহানাল্লাহ বলেন না। আমাদের বাংলাদেশের যে মেন্টাল আজে বাজে বক্তব্য শুরু করেছেন, ওনার একটা বক্তব্য হচ্ছে হাজের আসওয়াদ মানুষের গুনাহ মুছতে পারে না, হাজের আসওয়াদ মানুষের গুনাহ মাফ করতে পারে না, গুনাহকে মুছে দিতে পারে না। অথচ হাদিস শরীফ সাক্ষী, আবার যেমন তেমন হাদিস নয়, সিহাহ-ই-সিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের 877 নম্বর হাদিস বলা হচ্ছে ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, বনি আদমের গুনাহের কারণে এটা কালো হয়ে গিয়েছে। তাইলে বোঝা যায় বনি আদম, আদমের সন্তানদের গুনাহগুলো টানতে টানতে সাদা পাথর কি হয়ে গেল, কালো হয়ে গেল। আরেক হাদিসের মধ্যে আসছে নাসাই শরীফের 2919 নম্বর হাদিস, আন্না রাজুলান, এক ব্যক্তি, ক্বালা আবা আব্দুর রহমান, হযরতে আব্দুর রহমান
আবু আব্দুর রহমানকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, বললেন, মা আরাকা তাসতালিমু ইল্লা হাযাইনির রুকনাইন। হে আবু আব্দুর রহমান, আমি দেখলাম আপনি কাবাগর তাওয়াফ করার সময় বারবার শুধু দুইটা রুকনের দিকে বারবার চুম্বন দিচ্ছেন, দুইটা রুকনকে বারবার আপনি ধরছেন, বারবার চুম্বন দিচ্ছেন, অন্যগুলোকে তেমন ধরতেছেন না, তার কারণটা কি? তখন তিনি জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, নিশ্চয় আমি আমার নবী থেকে শুনেছি, ইয়াকুলু, আমার নবী বলেছেন, ইন্না মাসহাহুমা ইয়াহুতানিল খতিয়া, এই দুইটা রুকন মানুষের গুনাহগুলোকে, অপরাধগুলোকে দূর করে দেয়। ওই দুই কোণার মধ্যে মানুষ একটু লড়াই বেশি করে, ওখানে ধরার জন্য চেষ্টা করে, একটু করে চুম্বন দেওয়ার চেষ্টা করে। এগুলো কেন করে? হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, এই দুইটার রুকনের এত পাওয়ার, এগুলো কে স্পর্শ করলে, কে চুম্বন দিলে তার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, তার গুনাহ দূর হয়ে যায়। আর ওই ব্যক্তি বলতেছেন, হাজার আসওয়াদের তেমন কোনো পাওয়ার নাই। আরে এই হাজার আসওয়াদ শুধু দুনিয়া নয়, হাসরের ময়দানে হাজারে আসওয়াদ, যারা যারা এই হাজার আসওয়াদকে চুম্বন দিয়েছেন তাদেরকে হাজার আসওয়াদ সুপারিশ করবে। এটাও হাদিস শরীফের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের 2944 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূল পাকের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন, ইয়াকুলু, তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেন, লা ইয়াতিয়ান্না হাযাল হাজারু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন এই পাথরকে কিয়ামতের মাঠে আনা হবে। আনার পর ওয়ালাহু আইনানে ইউবসিরু বিহিমা, এবং এই পাথরের দুইটা চোখ থাকবে, যে চোখ দিয়ে সে দেখবে। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, এবং তার একটা মুখ থাকবে, যে মুখ দিয়ে সে কথা বলবে। ইয়াশহাদু আলা মান ইয়াসতালিমহু বিহাক্কি, এবং কিয়ামতের দিন তিনি কথা বলবে, সাক্ষী দেবে, ইয়াশহাদু, সাক্ষী দিয়ে বলবে আল্লাহর দরবারে যে এই বান্দাগুলো মহব্বত করে সত্য সহকারে আমাকে চুম্বন দিয়েছেন। হাজার আসওয়াদকে যারা চুম্বন দিয়েছেন তাদের গুনাহ তো মাফ, কিয়ামতের ময়দানে তাদের জন্য এই পাথর সুপারিশ করবে, সাক্ষী দিবে।